রেনোভেশন ওয়ার্কের যে নোটিশটা সেটাতে কিন্তু ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির সই রয়েছে। এখান থেকে আমরা মনে করি আমরা এই জায়গা থেকে মনে করি যে আমরা মনে করি শুরু থেকে শেষ অবধি পুরোটাই বোধহয় করাপশনের জন্য রয়েছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। এবং এই ঘটনাটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এছাড়া হেলথেও যে আর যা যা দুর্নীতি রয়েছে সবকিছুই স্বাস্থ্য ভবনের থেকে আছে। সেই জন্য আমরা মনে করি এটা একটা সাফাই অভিযান। মঙ্গলবারটা কাকতালীয়ভাবে মিলে গেছে, সেই জন্য আমরা মিলিয়ে দিয়েছি যে মঙ্গলবার সাফাই অভিযান। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান আজ ইতিমধ্যেই করুণাময়ীতে তারা জড়ো হয়েছেন, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল তারা শুরু করবেন। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনেও নিরাপত্তার কড়াকড়ি। তবে আন্দোলনকারীদের দাবি মতো যে গার্ডরেলগুলি রাখা হয়েছিল বেশ খানিকটা দূরত্বে 500 মিটার থেকে সরিয়ে সেই গার্ডরেলগুলি একেবারে স্বাস্থ্য ভবনের সামনে নিয়ে আসা হয়েছে। কারণ লালবাজার অভিযানের ক্ষেত্রে আমরা একই দাবি তাদের তরফ থেকে রেখেছিলাম যে লালবাজার পর্যন্ত তাদেরকে যেতে দিতে হবে। শেষ পর্যন্ত পুলিশ সেই লৌহ কপাট সরাই সেখান থেকে এবং লালবাজার পর্যন্ত যেতে পারেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজকেও আমরা দেখলাম যে একেবারে একই রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল, যদিও গার্ডরেলগুলির দূরত্ব কমিয়ে আনলো পুলিশ। একই সঙ্গে করুণাময়ী ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে আন্দোলনরত চিকিৎসকেরা তারা একে একে জড়ো হতে শুরু করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা অভিযান শুরু করবেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, আলোচনার রাস্তা যে খোলা সেই বার্তা তো ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের দিয়ে রাখা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল তারা শুরু করতে চলেছেন। কি বলছেন তারা এই মুহূর্তে? দেখো, আলোচনার দরজা খোলা আছে, কিন্তু সেই আলোচনার যা ইস্যু, সেই ইস্যুগুলোতে তারা সন্তুষ্ট হবেন কি হবেন না সেটা কিন্তু সময় বলবে। এবং সেই তারা যদি তাদের দাবি মতো তারা সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু আন্দোলনের গতি প্রকৃতি কি হবে তা নিয়ে এখনই পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই আমরা জানি যে জুনিয়র ডাক্তাররা তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে তারা কিন্তু লাগাতার যে আগের দাবিগুলো ছিল সেই দাবিগুলোর সঙ্গে স্বাস্থ্য ভবনের যে কর্তারা ডিএমই, ডিএইচএস এবং স্বাস্থ্য সচিব তাদেরও আমরা পদত্যাগ দাবি করছি। আমরা দেখেছি কালকে যেখানে সুপ্রিম কোর্টের বিচার ছিল, সেখানে কোনো রকমের বিচারের ব্যাপারে একটা কথাও কেউ বলল না, কিন্তু কিভাবে আন্দোলন ভাঙা যায় তার প্রচেষ্টা করে তারা একটার পর একটা মিথ্যা তথ্য দিল। আমরা এর প্রতিবাদে এদের সকলের পদত্যাগ চাইছি।